বলে কি আর ভালো লাগে? বিয়ে বাড়িতে যাবো রেডি সেডি হয়ে আমরা রেডি সেডি হয়ে চলে যাব। তো যাই হোক আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা রেডি হয়ে চলে গেলাম আরেক চাচার বাসায়। চাচাতো ভাইয়ের বউকে নিয়ে আমরা বিয়ে বাড়িতে যাবো। আজকে কিন্তু বৌভাত ছেলের। তো আজকে বৌভাতে যাবো। তো সে এখন রেডি সেডি হয় নাই। সে বলতেছে আমাকে একটু লিপস্টিক দিয়ে দাও বোন, আমি লিপস্টিক দিতে পারি না। কি একটা জ্বালা বলেন তো। তো তাকে লিপস্টিক দিয়ে দিলাম। লিপস্টিক দিয়ে আমি বাহিরে বের হয়ে গেলাম। আর তার বাহিরের পরিবেশটা এত ভালো লাগে। এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে মনে হয় বাংলার। মানে ছোটোখাটো একটা বাংলোতে আমরা চলে আসছি। এরকম একটা বাসাটা পুরো পাকা করছে, কোনো ধুলা নাই, কোনো বালি নাই। খুবই ভাল লাগে এই বাসাটা। তো সব কিছু শেষ করে কিন্তু আমরা মাত্র ২ মিনিটের মতো রাস্তা যে অটো দিয়ে চলে আসছি। আসার পর আমরা খাওয়া দাওয়া শেষ করে ফেলছি। সেই ভিডিওটা আপনাদের সাথে স্কিপ করে গেছি। তারপর খাওয়া দাওয়া শেষ করে এখন এখানে সবাই খাচ্ছে। এটা আমার বড় চাচার ছেলে আর বড় চাচার ছেলের বউরা সবাই খাওয়া দাওয়া শেষ করতেছে। আর এই হলো আমাদের ভাস্তি, মানে যে ছেলের বিয়ে খেতে আসছে তারই বোন, এটা ছোট বোন আর তার জামাই। তো সে এখানে কথা বলতেছে আর বলতেছে তোমরা তো খুব বাস্তিদের দেখে কথাই বলো না, ডাকই দাও না। তারপর বললাম যে তোমাদের কিভাবে ডাক দিব, তোমাদের ছোটোকালে এত আদর করছি, সেই বাচ্চাগুলো এখন দেখলে কথা বলতে চায় না, কি একটা ভাবসাব নিয়ে থাকে। তো যাই হোক একটু আজকে একটু সে কথা বললো, সে আমাকেও বলতেছে তোমরা বড়, আমরা ছোটরা ভুল করব। কিন্তু একটা সময় এমন একটা সময় থাকে যে দেখবেন যে ছোটরা হাজার ভুল করলো কিন্তু তখন বড়দের আর এই জিনিসটা ভালো লাগে না, যে এরা কেন এরকম করো, ওরা তো ছোটো বাচ্চা তাই না, ওরা থাকবে আদরের আমাদের কাছে। তো যাই হোক এখানে আসার পরে এই হলো এখন নবদম্পতি, তাদের নতুন বিয়ে হয়েছে দেখতেই পাচ্ছেন সেই নববধূ। তো এই হলো তাদের ফাইনাল। আমার ভাইস্তা রাখতেছে, বলতেছে ফুপি আসেন ছবি তুলি। আমি বলছি পরে তুলবো, কোনো সমস্যা নাই, তোমরা ছবি তোলো। আর এই তো বউ রিসেপশনে বসা ছিল, তো তাদের সাথে ফাইনালি ছবি তুলে ফেললাম, একটু ভিডিও করলাম। আমার জামাইকে তারা ডাকতেছে যে ফুপা আসেন একটু ছবি তুলে একটু ভিডিও করি, সে করবে না। আসলে আমার জামাই সহজে ভিডিও করতে চায় না, ছবি তুলতে চায় না, সেখানে যেতে চায় না। আর বিয়ের দিন সবচেয়ে বেশি ভালো লাগে কি জানেন, যখন জামাই বউ তারা কথা বলে, একজন আরেকজনের কেয়ার করে। এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো লাগে তাই না, স্বামী স্ত্রীর কেয়ারগুলো। তো আসলে দুজনকে কিন্তু ভালো মানেছে, দুজন কিন্তু খুবই সমান হয়েছে। আমি মনে করছি কেউ হয়তো বউ একটু লম্বা। তো যাই হোক বউয়ের কাছ থেকে চলে আসলাম এখন এখানে, যেখানে এত টাকা দিয়ে এত কিছু খরচ করে আপনাদের খাওয়ালে তো তাদেরকে কিছু গিফট দিবেন না? এটা হলো সেই গিফটের জায়গা। এখানে পান সুপারি দেওয়া হচ্ছে। আর কে কি লিখতেছেন, কে কত টাকা দিচ্ছে, কে কি করতেছে সব লেখা হচ্ছে। আর এটা হলো আমার ছোট চাচার ছোট ছেলে, মানে চাচার ছোট ছেলের নাম হলো তার নয়ন। আর এই হলো আমার চাচি, এটা হলো একটা চাচি হয়। তো আমাকে দেখে বলতেছে তোকে চেনাই যাচ্ছে না, তুই অনেক চেঞ্জ হয়ে গেছিস, হ্যান ত্যান আগর বাগর। তো যাই হোক এখান দিয়ে তারা ঘুরতেছে ফিরতেছে আর আমি ওখানে দাঁড়ায় ছিলাম। এখানে দাঁড়ায় আমি ছবি টবি করতেছি, ভিডিও করতেছি, তাদের সাথে গল্প করতেছি। আর আমার জামাই তো আমার পাশে দাঁড়ানো ছিল, সে অনেক গল্প করতেছে। আর আমার চাচাতো ভাইয়ের বউ বলতেছে আসো না একটু ভিডিও করি, একটু ছবি তুলি, তুমি তো চলেই যাবা। তো এই তো তাদের সাথে একটু ছবি তুলতেছি, ভিডিও করতেছি। আসলে বিয়ে বাড়িতে গেলে সবাই একসাথে থাকলে কিন্তু ছবি তোলা ভিডিও করা ভালোই লাগে। আর আমি এখানে গাল ভর্তি পান খেয়েছি, পান খেয়ে তো আমার জন্য ছবি তুলতে পারতেছি না। আমি বলছি আমি পান খাচ্ছি, কীভাবে ছবি তুলবো, আমার গালটা পুরোই ফুলে গেছে। আর আমার জামাই আগে পান খাওয়া দেখলে আমাকে বকা দিত, এখন আমাকে বকা দেয় না, কারণ আমি জানি আমি টুকিটাকি একটু পান খাই, আমি কিন্তু প্রতিদিনও তো পান খাই না। আর বিয়ে বাড়িতে কোনো জায়গায় গেলে একটু মাছ মাংস খেলে কিন্তু পানটা অবশ্যই খেতে ইচ্ছা করে। বিশেষ করে আমি যদি ইলিশ মাছ খাই, কোনো মাছের ভর্তা খাই, তখন আমার পানটা খেতে ইচ্ছা করে। আর মাংস হলে তো কোনো কথাই নেই। তারপর সব শেষ করে সব কমেডি সেন্টার ফাঁকা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমরা কিন্তু আবার সেই আগের মতো নেমে গেলাম এই গুহা দিয়ে। তো নামার পর এখন সামনে দেখলাম অটো, সবাই অটো নিচ্ছে। তো সবাই অটোতে বসে পড়ছে, এখন আমাকে বলতেছে ওই অটোতে বসতে। আমি বলছি আমি এই অটোতে বসবো না, কোনো সমস্যা নাই, তোমরা যাও এখানে বসো, আমি আরেকটায় যাই বসি। তো খুব সুন্দর করে তারা এখানে বসে পড়লো, আমাকে সিট দেখিয়ে দিচ্ছে। আমার চাচাতো ভাইয়ের বউ দেখো সবাই বসে পড়ছে। আমার জামাই বলতেছে সমস্যা নাই, তুমি এই অটোতে চলে আসো, এই যে অটো এখানে খাড়া আছে, তুমি এখানে আসো। তারপর যাই হোক আমি এই অটোতে চলে গেলাম। আর আমার ছেলে এখন গ্যাস বেলুন নিব, মানে একটা মাছ নেবে। আমার ছোটো ছেলেও কান্না করতেছে ওইটা নেওয়ার জন্য। তো ওর বাবা তাকে ওইটা কিনে দিচ্ছে। আর আমি ফাইনালি এই অটোতে বসে পড়লাম, মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার আমাদের বাসায় যাওয়া আর কি। তো এই তো এখন আমার ভাইস্তাকে বলতেছি তুমি উঠে বসে পড়ো, তো ওইখানে বসে পড়লো। তাহলে এখন আমাদের রাস্তা কিন্তু গন্তব্যস্থান একদম বাড়ির কাছে যাব। আর বাবা মাকে একটু বলবো তারপর চলে যাব আর কি। তো এখান থেকে এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে কিন্তু আমি আবার চলে যাব, কারণ খুব সীমিত আমাদের বাসায় যাওয়াটা, একদম রাস্তাটা একদম ইজি, বেশি সময় লাগে না আমাদের বাসায় যেতে। এই যে রাস্তা, আর এই রাস্তাগুলো একসময় আমি এত হাঁটছি, এগুলো সব চিকন চিকন পাথর ছিল, কোনো কিছুই ছিল না, বাড়ি ঘরে তো ছিল না, দুই একটা চকের মধ্যে দুই একটা বাড়ি ছিল, আর সেই জায়গাগুলো কত বড় হয়ে গেছে। আর এই তো শেষ করে এখন আমি পান তো আমার মুখ থেকে শেষই হচ্ছে না। আমি এত পরিমাণ পান খাচ্ছি, আমার পান যেন কেন ভালো লাগে। মানুষ বলে পানের নেশা কিন্তু খুব খারাপ নেশা, কিন্তু কেন জানি পানের নেশাটা ছাড়তে পারতেছি না। মানে কোথাও গেলে পানটা একটু মুখে দিবই, কিন্তু দাঁতগুলো কিন্তু লাল হয়ে গেছে। তারপর কিছু করার নাই, আমার পান খেতে ভালো লাগে, আমার কিন্তু দাঁত অত ভালো না। তারপর আমি কিন্তু পান খাই। তারপর আসার পরে এখন সবার সাথে এখানে দেখা যে তাহলে সবাই সবার জায়গায় চলে যাও, আমি বাসায় চলে যাই, কারণ আজকে যেহেতু আবার বাড়িতে চলে যাব, বাড়িতে আমার ব্যাগ ট্যাগ যা গোছাতে হবে, ব্যাগ গুছিয়ে আবার নিজের জায়গায় যেতে হবে, কারণ পরের দিন রবিবার ছেলের পরীক্ষা,
এক্সাম শুরু হয়ে যাবে। এভাবে কিন্তু বেড়ানো ভালো লাগে না। কোথাও গেলে খুব রিল্যাক্সে যদি আমি বেড়াতে পারি আমার কাছে মনে হয় সেটাই আমার কাছে অনেকটা আনন্দের। তারপরে এই যে দেখেন আমার চাচাতো ভাইয়ের মেয়েটা কীভাবে বাচ্চা কোলে নিছে। তারপর তাদের কাছে শেষ করে বাসায় গিয়ে মা-বাবার কাছ থেকে একটু বিদায় নিলাম। বিদায় নিয়ে আবার চলে গেলাম সেই অটোতে মানে শ্বশুরবাড়িতে। মেয়ে মানুষের জীবনটা কিন্তু এরকমই হয়। তো দেখতেই পাচ্ছ আমি আমার ছেলেকে নিয়ে আবার চলে যাচ্ছি। আর আমার ছেলে হাসতেছে আর তার যে গ্যাস বেলুনটা সেটা আমার চাচাতো ভাইয়ের বউকে দিয়ে আসছে। তো আমি আর আমার ছেলের সাথে খুবই মজা করতেছি। আমার বাবাটা আমার সাথে খুবই মজা করে। সে আমার সাথে ক্যামেরা দিয়ে মজা করতেছে। ক্যামেরা দিয়ে ছবি তুলতেছে। তার এই ভিডিওটা আমি আমার কাছে রেখে দিলাম। আর আমার জামাই একটু টুকিটাকি আমাকে দেখে আর একটু মুচকি হাসে। এটাই তার অবস্থা। আর বাসা থেকে আসার সময় আমার ভাই একটা ফুল কিনে ছিঁড়েছিল। সেই ফুলটা আবার আমাকে দিছে, বলছে, "আপা দেখো ফুলটা কত সুন্দর।" পরে দেখলাম আসলে ফুলটা অনেক সুন্দর। তার জন্য সেই ফুলটা মাথায় করে দিয়ে চলে আসলাম। ফুলটা কিন্তু আসলে অনেক সুন্দর। আসলে ফুল তো ফুলই, তাই না? ফুলের মতো কিছুই না। তো ফুলের সুবাস নিতে কানের মধ্যে ফুল দিতে আমি চলে আসলাম আমার শ্বশুরবাড়ির এলাকার দিকে। তো এই হলো আমার শ্বশুরবাড়ির এলাকায় যেতে এরকম গ্রাম সাইড পড়ে যখন আস্তে শহর দিকে চলে যায় দেখেন কত সুন্দর বাতাস। আর সূর্যটা যখন ডুবে তখন কিন্তু খুবই ভালো লাগে। তো এই হলো আমাদের জীবন আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।